ইন্ডিয়ান স্টক মার্কেট এখন পুরো রেড, যেন মনে হচ্ছে কেউ টমেটো সস লাগিয়ে রেখেছে ওটার মধ্যে। সেটা নিফটি 50 হোক বা নিফটি ব্যাংক বা নিফটি অটো, কোনো একটা ইন্ডেক্স নেই যেটা গ্রিন আছে। ইভেন আমার নিজের পোর্টফোলিও এখন রেড হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে বা আরও অনেকজন আছে যাদের একই মনে প্রশ্ন আসছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট রিকভার করবে কি না। সো আজকের এই ভিডিওতে আমি 3টে পয়েন্ট ডিসকাস করব। সবচেয়ে প্রথম, ইন্ডিয়ান স্টক মার্কেট কি সত্যিকারই এখন পর্যন্ত ফান্ডামেন্টালি স্ট্রং আছেও কি না। এই যে বড় ক্র্যাশটা হয়েছে আর অনেকজনের 40-50% পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে, এই কারণটা কিসের জন্য? এই এত বড় ক্র্যাশটা হয়েছে কিসের জন্য? অ্যান্ড লাস্ট অ্যাট দ্য লিস্ট, এর আগেও যতবার বড় বড় ক্র্যাশেস হয়েছে সেইটাকে আমরা অ্যানালিসিস করব আর দেখব কি সেই সময় যে ক্র্যাশেসগুলো হয়েছিল সেই ক্র্যাশেসগুলো রিকভার হতে কত মাস লেগেছিল আর তারপরে সিনারিও কী ছিল। সো হ্যালো বন্ধুরা, আমার নাম দিনেশ আর তোমরা দেখছো সান্ত্রাস ভিউ। তো এবারে চলে আসছি আমার স্ক্রিনেতে, যেখানে আমি তোমাদের দেখাবো যে এখন মার্কেটে কি সিচুয়েশন, এখন পর্যন্ত মার্কেট কি হয়ে রয়েছে। প্রথম এলাম নিফটি ফিফটিতে প্রায় মার্কেট 6 মাসেতে 10% ডাউন, নিফটি 500 13.6% ডাউন, নিফটি ব্যাংক 6.5% ডাউন, আর নিচেতে নিফটি মিড ক্যাপ 150 প্রায় 16.6% ডাউন। প্রায় মেজর ইন্ডেক্স যেগুলো আছে না, সেগুলো সব প্রায় 10-12% ডাউন আছেই এখন পর্যন্ত। যেদিন মার্কেটে সবচেয়ে প্রথম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছিল, সেই দিনই মার্কেট 22,150-এর লেভেল টেস্ট করেছিল। সেদিনই মার্কেট থেকে প্রায় 8.8 লাখ করোড়ের ওয়াইপ আউট হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে। এইটাই কনসার্ন ছিল যে হয়তো কিসের জন্য এত মার্কেট পড়ছে, মার্কেট এত পড়া কি উচিত নয়, কিন্তু সব দোষ একই, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। আরও কয়েকটা ইন্ডেক্স আছে যেগুলো আমরা দেখে নিচ্ছি। 13.8% ইনফ্রাস্ট্রাকচার, রিয়ালিটি 22.7%। রিয়ালিটি বলতে মনে পড়লো আগের বছরে আমরা প্রায় ডিএলএফএ আর গোদরেজ প্রপার্টিজ, এই দুটো কোম্পানিতে ভালোই র্যালি পেয়েছিলাম। নিফটি রিয়ালিটি তখন আমাদের টপ রিসার্চ লিস্টের মধ্যে ছিল। বাট এই বছর তো দেখছি যে হিসাবে বেড়েছিল আগের বছর, এই বছর দেখছি প্রায় 22.7% ডাউন অলরেডি হয়ে গেছে। নিফটি এনার্জি, নিফটি মিডিয়া তো দেখার মতনই নয়, নিফটি এনার্জিও দেখার মতন নয়। একবার 24%, 29.8%, সব কটা লাল লাল লাল। তাই তো প্রথমে ভিডিওর আগে বললাম যে যেখানে দেখছি লাল লাল লাল, এখন পুরো যে ইন্ডেক্সই এখন দেখতে পাচ্ছি এখানে কোনোটাই গ্রিনে নেই, আর সব রেড হয়ে রয়ে গেছে। নিফটি স্মল ক্যাপ 21.4, মানে এই নিফটি স্মল ক্যাপেতে আমার যতটা আইডিয়া আছে এর আগের বছরেতে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ আউট পারফর্ম করেছিল, আর এই বছর সবচেয়ে বেকার পারফর্ম করে রেখেছে নিফটি স্মল ক্যাপ আর নিফটি মিড ক্যাপ। নিফটি আইটি 13.0%, আর নিফটি আইটিকে আমি রাউন্ড করে রেখেছি, কারণ আছে। কেন, এর আগে যতবার আমি দেখেছি মার্কেট যে কোনো জায়গায় যাক না কেন, মার্কেট ক্র্যাশ হলেই নিফটি আইটি আউট পারফর্ম করে। কিন্তু প্রথমবার এমন হয়েছে নিফটি আইটিও আউট পারফর্ম করতে পারছে না। কারণ একটাই, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য নিফটি আইটিতেও এফেক্ট পড়েছে। কারণ মোস্টলি আইটিস কোম্পানি, আমাদের দেশের যে বড় বড় আইটি কোম্পানি আছে, সেটা টিসিএস হোক, ইনফোসিস হোক বা উইপ্রো হোক, সব কটা প্রায় 50% অফ রেভিনিউ ইউএসএ থেকে আসে। আর যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে ইউএস থেকে, তো এটার ইম্প্যাক্ট আমাদের দেশের ইকোনমির মধ্যে, আমাদের দেশের আইটি কোম্পানিতেও পড়ছে। তারই মধ্যে একটা খবর পেয়েছিলাম 27 ফেব্রুয়ারিতে, যে জেলেন্সকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিট হয়েছে, সেখানে একটা ভায়োলেন্ট সিচুয়েশনও ক্রিয়েট হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প কোথাও থামছে না। এরপরে আবার ডোনাল্ড ট্রাম্প আবার কী করেছে, স্টিল অ্যালুমিনিয়ামের মধ্যে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, কয়েকটা দেশের মধ্যে ট্যারিফ লাগিয়ে রেখেছে। কিন্তু চায়নাতেও ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এমন নয় যে চায়না ছেড়ে দিয়েছে, চায়নাকেও ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়ে রেখেছে। কিন্তু চায়নাও রিট্যালিয়েট করেছে, অ্যাডিশনাল ট্যারিফ লাগিয়ে দিয়েছে 15% ইউএস গুডসের ওপর। চায়না বলছে তোমরা যেমন আমার উপরে লাগাতে পারো, তো আমরাও তোমাদের দেশের গুডসের উপরেও লাগাতে পারি, আমরা কোনো কম নই। ফ্রাইডে, মানে আগের ফ্রাইডেতে যখন সেন্সেক্স
1.9% ডিপ মেরেছিল, সেদিনই নিফটি ডাউন হয়েছে 15% তার পিক থেকে। মানে পিক থেকে যদি আমি ধরি এখন পর্যন্ত, মানে সেপ্টেম্বর যে পিক লেগেছিল, সেপ্টেম্বরের পিক থেকে এখন পর্যন্ত যদি ধরি, প্রায় স্টক মার্কেট আমাদের নিফটি 15% ডাউন। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে, এফআইস আর ডিআইসের ট্রেডিং অ্যাক্টিভিটি দেখে। আমি আরও অনেক ইনভেস্টার্স রয়েছে বা ট্রেডার রয়েছে, বড় বড় ফান্ড হাউসেস রয়েছে, নিউজ রয়েছে, সবাই একটা জিনিসকে প্রায় ফলো করে, এফআইসের অ্যাক্টিভিটি কী এখন, এফআইস কী করছে আর ডিআইস কী করছে। পুরো মার্চ মাসের সিরিজে এফআইস প্রায় বিক্রি করে গেছে 25,719 কোটি টাকার। কিন্তু বলে না এফআইস তোমরা বিক্রি করো, আমাদের নিজেদের দেশের যে ডিআইস রয়েছে তারা খুব কম নয়, আমরাও ট্যাকেল করতে পারি এফআইসের সেলিংকে। তো এফআইসের সেলিংকে ট্যাকেল করতে হয়েছে আমাদের, এফআইসের সেলিংয়ের ট্যাকেল করার জন্য আমাদের দেশও প্রায় 32,450 কোটি টাকার নেট বাইং করেছে। পুরো মাস এখন পর্যন্ত যতবার এফআইসের সেল করে গেছে ততবার আমাদের দেশে বাইং করে গেছে ডিআইসরা। এইটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের দেশের ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা আছে প্রায় বাইং করেই যাচ্ছে এখন পর্যন্ত। কেন কি তারা সাপোর্ট করে ইন্ডিয়ান মার্কেটকে, তারা বিলিভ করছে ইন্ডিয়ান মার্কেটের ওপরে, তারা জানে আমাদের দেশের ইকোনমি স্ট্রং আছে। তো তাহলে আমরা কিসের জন্য ভয় পাচ্ছি? আমাদের তো মনে হচ্ছে না কোনো ভয়ের দরকার আছে। যখন এফআইসরা বিক্রি করছে, ডিআইসরা বাইং করছে, তাহলে তো এটা আমাদের বোঝা দরকার যে এফআইসরা ওদের নিজের কারণের জন্য বাইক সেল করে চলে যেতে পারে। কিন্তু আমাদের দেশের তো এমন নয় যে ফান্ড হাউস খারাপ, আমাদের দেশে বড় বড় ফান্ড ম্যানেজার খারাপ, বা আমাদের দেশের ডিআইসরা জানে না কিছু। তো আমাদেরকে আমাদের নিজের দেশের উপর বিশ্বাস করার দরকার। এই যে ক্র্যাশ হয়েছে, এই ক্র্যাশের মধ্যে প্রায় 900 খানা স্টকস রয়েছে যেগুলো 52 উইক লো টেস্ট করেছে। তাদের হাই থেকে 52 উইক লো টেস্ট করেছেন প্রায় 900 স্টকস রয়েছে। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা বড় অপরচুনিটি আছে ভালো ভালো কোম্পানিকে নিজের পোর্টফোলিওর মধ্যে পজিশন নিয়ে রাখা আর হোল্ড করে রাখা লং টাইমের জন্য। কেন কি এরকম বড় কারেকশন আর এরকম বড় ফল সহজে সব প্রত্যেক বছর আসে না। এইটা ওয়ান্স ইন আ টাইম আসে। যেমন আমাদের করোনার সময় ছিল, যারা যারা করোনায় লাগিয়ে রেখেছিল টাকা, যারা বার করেনি মার্কেট থেকে, তারা আজকে প্রায় 200-300% প্রফিটে বসে রয়েছে। সেই ডেটাটা আমি এখানে দেখাবো। এই যে বড় ক্র্যাশটা হয়েছে না, এই বড় ক্র্যাশের মধ্যে প্রায় সবাই এইটাই ভেবে বসে আছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য এই মার্কেটটা ক্র্যাশ হয়েছে এত পরিমাণে। হ্যাঁ, কিছু কথা পর্যন্ত ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের মার্কেটে ফলটা বেড়েছে, কিন্তু আমাদের দেশের যে স্টক মার্কেটে যে নিফটি মিড ক্যাপ আর স্মল ক্যাপ, সেটাও কম ঠিক ছিল না। স্মল ক্যাপ মিড ক্যাপ অলরেডি এক্সপেন্সিভ ছিল, এটা আমি বলছি না, একটা বড় আমাদের ইন্ডিয়ান টপ ফান্ড ম্যানেজার রয়েছে অনিশ নামে, সে বলছে আমাদের স্টক মার্কেটের মিড ক্যাপ স্মল ক্যাপ অলরেডি এক্সপেন্সিভ ছিল, আর মার্কেটকে খালি একটা কারণ দরকার কারেকশন হওয়ার। সেই কারেকশনটা যেটা বাকি ছিল, সেই কারেকশনটাই এখন গিয়ে পুরো হয়েছে। বাট আমাদের ফান্ডামেন্টালি স্ট্রং আছে কোম্পানি এখন পর্যন্ত, আর আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ফান্ডামেন্টালি এখন খুবই স্ট্রং। এই যে এফআইস দেখলাম, ডিআইস দেখলাম, ট্রেডিং অ্যাক্টিভিটি, যতবার এফআইসরা সেল করে গেছে, বাইং করে গেছে ডিআইসরা, এটা থেকে আমরা প্রপার বুঝতে পারছি। আমি কয়েকটা লিস্ট বার করেছি, এর আগে হিস্ট্রিতে যতবার ক্র্যাশেস হয়েছে সেই ক্র্যাশেসের একটা লিস্ট বার করা আছে, যেখানে আমি তোমায় দেখাবো যে সেই সময় মার্কেট কারেকশানে যখন গেছিলো কত মাসের জন্য গেছিলো, আর তারপরে সিনারিওটা কী ছিল। প্রথমে দেখে নিচ্ছি ক্র্যাশেস কী কী ছিল। ডটকম বাবল, যেটা 2000 থেকে 2001-এ চলেছে। সাবপ্রাইম ক্রাইসিস, যেটা 2008-এ হয়েছিল। ডিমনিটাইজেশন, যেটা 2008-এ 2016-এ হয়েছিল। আর কোভিড-19, যেটা কেউ আমরা ভুলতে পারবো না এখন পর্যন্ত, 2020-তে হয়েছিল। স্টক মার্কেট সাইকেলে 4 রকম ফেজেস হয়: কনসলিডেশন, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ডাউন ট্রেন্ড। এই প্যাটার্নটা যে বুঝে যেতে পারবে, আমি প্রায় মার্কেটে থেকে তাদের খুব এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কারণ আছে, কারণ এই জিনিসটা বুঝতে আমার প্রায় 3 থেকে 4 বছর লেগেছে। কিসের জন্য? কনসলিডেশন, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ডাউন ট্রেন্ড। এই 4টে জিনিস, বাস এই 4টে জিনিস মার্কেট নিয়ে চলে। কিভাবে চলছে আমি দেখাচ্ছি। এবার আমি চলে নিফটি 50 ইন্ডেক্সেতে, যেখানে আমি তোমাদের দেখাবো এর আগে যতবার ক্র্যাশ হয়েছে আর তারপরে সিনারিও কী ছিল আর কত মাস ক্র্যাশ চলেছে।
সবচেয়ে প্রথম .com বাবল, যেটা 2000 থেকে 2001 পর্যন্ত চলেছে। 2000 থেকে 2001 পর্যন্ত চলেছে। প্রায় 54% মার্কেট কারেক্ট হয়েছে সেই সময়। প্রায় 54% মার্কেট সেই সময় কারেক্ট হয়েছে। সেই সময় যদি আমরা না প্যানিক করে মার্কেটে স্টিল হোল্ড করে রাখতাম নিজের কোম্পানি, নিজের শেয়ার্সকে, আজ তারপর থেকে 2007 প্রায় 7 বছর মার্কেট র্যালি চলেছে। 7 বছরে প্রায় 600% রিটার্ন। কেউ এটা আইডিয়া করতে পারতো সেই সময়? কিন্তু না, সেই সময় যে এই যে মার্কেটে যে বড় কারেকশনটা হয়েছিল না, এখানেই সবাই প্যানিক হয়ে রয়ে গেছিলো। সবাই এটাই ভাবছিল যে ভাই পুরো শেষ, সব কিছু শেষ। কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, সেই প্যাটার্নে যেটা দেখেছি, ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, অ্যাকুমুলেশন। আপ ট্রেন্ড মানে অ্যাকুমুলেশন, ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, অ্যাকুমুলেশন। ডাউন ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, অ্যাকুমুলেশন। মনে হচ্ছে কিছু এখানে? ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, অ্যাকুমুলেশন, মার্কেট এতেই চলে। এরপরে যেমন আমরা তারপরে একটা ক্রাইসিস হয়েছে, যেটা হয়েছে 2008-এ। 2008-এ যখন ক্র্যাশ হয়েছে, 2008 থেকে মার্কেট প্রায় কমাস ছিল। প্রায় মার্কেট 2008 থেকে 8-9 মাস মার্কেট কারেকশনে ছিল। প্রায় মার্কেট 8-9 মাস মার্কেট কারেকশনে ছিল সাবপ্রাইম ক্রাইসিস যখন হয়েছিল। সেই সময় যদি আমরা হোল্ড করে রাখতাম প্রায় 293%। এটা তো আমি আর মিথ্যে কথা বলছি না, এইটা যেটা ডেটা আছে সামনে সেই হিসাবেই আমি কথাটা বলছি। কারেকশন হয়েছে, কারেকশনের পরে মার্কেট রিকভার করেছে, রিকভারিতে আমাদেরকে প্রায় 200-300% রিটার্ন এখানে দিয়েছে। এরপরে আবার কারেকশন হয়েছে, ডিমনিটাইজেশন কারেকশন প্রায় চলেছে ওপর থেকে নিচে পর্যন্ত 20% ফল হয়ে গেছে ডিমনিটাইজেশনের সময়। 20% কারেকশন যখন চলেছে, প্রায় এই কারেকশনটা তোমার 2015 থেকে 2016 প্রায় 1 বছর 6 মাস 9 মাসের পর্যন্ত কারেকশন চলেছে ডিমনিটাইজেশনের কারেকশনের সময় যদি আমরা না বেরোতাম, মার্কেটে হোল্ড করে রাখতাম, তাহলে ওইখান দিক থেকে প্রায় এখন COVID-19 পর্যন্ত 75% রিটার্ন। কিচ্ছু করতে হতো না, খালি হোল্ড করে রাখার। এই যে প্যানিক ক্রিয়েট হয় না, যখন ক্র্যাশ হয় একটা প্যানিক ক্রিয়েট হয়, এই জায়গায় হালকা যারা ট্রেডার হয়, ইনভেস্টার হয়, তারা এখান থেকে বেরিয়ে যায়। এরপরে একটা বড় COVID-19, যেটা আনএক্সপেক্টেড ছিল। এরপরে সবচেয়ে বড় COVID-19, যেটা পুরো আনএক্সপেক্টেড ছিল। এখান থেকে যদি ধরি, প্রায় মার্কেট 35% বা 36% ক্র্যাশ হয়েছে। প্রায় মার্কেট ওইখান দিক থেকে 6 মাস বা 9 মাস প্রায় মার্কেট এখানে কারেকশন ফেজে ছিল। সেই সময় যদি আমরা না বেরোতাম, মার্কেটে হোল্ড করে থাকতাম, মার্কেট থেকে না বেরিয়ে হোল্ড করে থাকতাম, প্রায় 240% রিটার্ন। এইটা খালি ইন্ডাইসিসের কথা বলছি। যে স্টকসগুলো, যে মিউচুয়াল ফান্ডসগুলো বাই করে রাখা হয়েছিল সেই সময়, সেগুলো তো প্রায় আজকে তো 300-400-300% তো প্রায় উপর হয়েই গেছে। নিফটি মিড ক্যাপ তো প্রায় 300% প্রায় আপ ট্রেন্ডে চলে গেছে। কিছু করতে হয়েছে? কিছু করতে হয়নি। খালি হোল্ড করে রাখো, যতবার ক্র্যাশ আসবে ততবার বাই করে যাও। আজকের মন্ত্র এটাই হচ্ছে যে যতবার মার্কেটে কারেকশন আসবে বা বড় ফল আসবে, আমাদের কাছে একটা করে অপরচুনিটি থাকবে। একটা বড় ক্র্যাশ আমাদেরকে অপরচুনিটি দেয়। যারা হালকা ট্রেডার হয় বা ইনভেস্টর হয়, তাদেরকে তারা বার করে দেয়। এই যে কারেকশন হয়েছে, এই কারেকশন থেকে আমরা ভয় পেয়েছিলাম, মানছি। সেই সময় যাদের কাছে টাকা ছিল, তারা লাগিয়েছিল, তারা আজকে কোথায় পৌঁছেছে। সেম জিনিস এখানে একটা কারেকশন হয়েছে আমাদের। এখন পর্যন্ত এই কারেকশনটা প্রায় 15% হয়ে গেছে। এই কারেকশনটা প্রায় 15% হয়ে গেছে। কবে থেকে? সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত চলছে। প্রায় 6 মাস হয়ে গেছে আমাদের কারেকশন চলছে মার্কেটেতে। এই কারেকশন যখন শেষ হবে, এই রকম যেমন র্যালি আছে না, এই র্যালিটা এখানে বানবে। ট্রাস্ট মি, মার্কেট কোথাও যাচ্ছে না। মার্কেটে আমাদের স্ট্রং ইকোনমি হচ্ছে, আমাদের ট্রেন্ড উপরের দিকে আছে, মোমেন্টাম স্ট্রং আছে আমাদের এখনও। আমাদের দেশের প্রাইম মিনিস্টার ভালো, আমাদের দেশের ইকোনমি এখন পর্যন্ত ভালো আছে। তো ভয় কিসের? যখন এই কভারটা হয়ে যাবে, এখান থেকে
মার্কেট রিকভার করবে। আর এখান থেকে যেমন কোভিড-19 সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে গিয়ে এত পার্সেন্ট কামিয়েছিলাম, আমার যতটা আন্দাজ এখান থেকে নিফটি 22,000 থেকে প্রায় 40 থেকে 45,000 টাকা নিফটি তোমরা দেখবে, আমার যেটা আন্দাজ মনে হচ্ছে। স্টকসে তো আরোই কিছু হবে, মিউচুয়াল ফান্ড সেফ, তাতেও ভালো রিটার্ন বানবে। তো আমাদেরকে এরকম মার্কেটের কারেকশন থেকে না ভয় পাওয়া দরকার নয়, আমাদেরকে ভেবে নিতে হবে এই মার্কেটে যখন আমরা এসছি একটা রিস্ক নিয়েই এসছি। আমরা তো নিজেরাও জানি না আমাদের কত দিন আমরা বাঁচবো বা কি হবে আমাদের সঙ্গে, কিছু জানি না, কিন্তু আমরা চলছি। সেম মার্কেটে আজকে মানছি প্যানিক আছে, প্রত্যেকটা খবরেতে প্রত্যেকটা নিউজ চ্যানেলেতে একই কথাই বলছে, যেই ইউটিউব দেখো তাতে একই কথাই বলছে, মার্কেটে প্যানিক আছে, মার্কেটে প্যানিক আছে। কিন্তু এই প্যানিকের মধ্যে থেকে আমাদেরকে টাকা কামিয়ে নিয়ে যেতে হবে। কি করে? হোল্ড করে পজিশনকে। আমরা আজকে যদি এখান দিক থেকে বেরিয়ে যাই, আই ব্যাট করছি আমি এখানে, এর পরে যে 5-6 বছরে যে র্যালিটা হবে, কেউ একটা এন্ট্রি মারতে পারবে না এখানে, আর কেউ প্রফিট কামাতে পারবে না। ট্রাস্ট মি, মার্কেটে হোল্ড করে থাকো, পজিশন বানিয়ে রাখো নিজস্ব, বাট হ্যাঁ ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং এইগুলো করো না। তোমাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবে। এই যে নতুন জিনিস তোমাদেরকে একটা দেখালাম, যে মার্কেট যতবার কারেক্ট হয়েছে তারপর থেকে মার্কেট রিবাউন্ড করে কত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে, এই জিনিসটা তোমায় দেখিয়েছি প্রপার মার্কেটে অ্যানালিসিস করে। তো এবারে তোমরা কি করবে? মার্কেটে শেয়ারস কিনবে, হোল্ড করবে, মিউচুয়াল ফান্ড কিনবে, হোল্ড করবে, নাকি বিক্রি করে বাইরে বেরোবে? ইটস আপ টু ইউ। বাট আমি যেটা জানি সেটা আমি তোমাদের বলেছি। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালের আরও নতুন নতুন ভিডিওস আসবে সেইগুলো নোটিফিকেশন সবচেয়ে প্রথম তোমরা পাবে। আর কমেন্ট করে জানাবে তোমরা কি করবে কি করবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে। ধন্যবাদ।